এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে একটা স্ক্রিনশট দাও। একটা স্ক্রিনশট দাও। কেন স্ক্রিনশট দিতে বললাম আমি এখনই বলতেছি। আর অনেকে হয়তো বলতে পারছে আপনি তো আইসিটি পড়ান, তো বাংলা নিয়ে হঠাৎ করে বাংলা নিয়ে কথা বলতেছেন যে আসলে আমার প্রাইভেট বেসে যে শিক্ষার্থী আছে আমার মনে হয় না যে তাদের আইসিটি তার সমস্যা হওয়ার কথা, বা সমস্যা হইলেও সে বেসিক এমসিকিউ সিকিউ ক্লাসগুলো দেখলে সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে তো আমি আছি। তো যখন যেই পরীক্ষাগুলো তখন সেই পরীক্ষার পড়াশোনা করাই উত্তম। আর প্রথম পরীক্ষাটা ভালো দিলে পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম পরীক্ষা খারাপ হয়ে গেলে পরে মন ভেঙে যায়, পরের পরীক্ষাগুলো কি ওই ধারাবাহিকতায় খারাপ হতে থাকে। তো যেহেতু তোমাদের 26 তারিখে বাংলা পরীক্ষা, তাই বাংলা নিয়ে একটু কথা বলতেছি। আর আমি তোমাদের লাইভে রাতে প্রাইভেট গ্রুপে এই বাংলার গল্পগুলো আলোচনা করে দিব। আলোচনা করলে কি হয়, পরীক্ষায় হুবহু না আসলেও মানে পড়া যদি একটু ধারণা থাকে, প্রশ্নগুলো হুবহু কমন না পড়লেও কিছু না কিছু লেখা যায়। আর সৃজনশীল কিন্তু হুবহু আসে না। তো এই ধারণা থেকেই তোমার লিখতে হয়। তো এই বাংলা প্রথম পত্রের তোমাদের 25 সালের এইচএসসি পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস অনুযায়ী কোন কোন গল্প, কবিতা, নাটক, উপন্যাস আছে তা আমি একেবারে লিখে রাখছি ছোট ছোট করে। তোমরা ঠিক এইভাবে, কেন স্ক্রিনশট দিতে বললাম সেটা বলি, আর কোন কোন অংশ থেকে কয়টি প্রশ্ন আসবে, কয়টি দিতে হবে, সবকিছু আজকে আলোচনা করব। আর এই বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন টপিক সেটা একটু বলবো। তো এইটা স্ক্রিনশট এই কারণে দিতে বলছিলাম যে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে তোমরা ঠিক খাতায় এইভাবে নোট করবা। আর এই যে সংকলন আমি সবগুলো লিখতে পারিনি, সময় কম, অন্ধকার হয়ে আসতেছে, এই জন্য আমি তাড়াহুড়া করছি আর কি। তো তোমরা নিজেরা বই দেখে পূরণ করবা, আর যদি মনে থাকে তো আলহামদুলিল্লাহ। তো এইটা খাতায় লিখে যেই পড়ার টেবিলে বসে তুমি পড়ো সেই পড়ার টেবিলের সামনে আঠা দিয়ে লাগায় রাখবা। কেন? যখনই তুমি পড়ার টেবিলে পড়তে যাবা তখন এখানে চোখ যাবে, আর এখানে যখন চোখ যাবে তখন তোমার এই গল্প, তারপর হচ্ছে লেখকের নাম, জন্ম, মৃত্যু, সংকলন সবকিছু একদম দেখার সাথে মনে পড়বে। আর এই জায়গা থেকে কমপক্ষে 4-5টা প্রশ্ন এমসিকিউ ক খ দিয়ে চলে আসে। আবার পুরো বাংলা প্রথম পত্রের এখানে কিন্তু অর্ধেক পড়া রয়েছে। কেন? তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে ওই গল্প অমুক লেখছে, ওই ক্যাটাগরির গল্প, এই ক্যাটাগরি, মানে এই জায়গায় হচ্ছে তোমার সম্পূর্ণ পড়া। হয়তো এর বিস্তারিত হচ্ছে আলোচনা ভিতরে, কিন্তু এইখানেই কিন্তু সব পড়া। হ্যাঁ, আচ্ছা, তো যা বলছিলাম যে এই বছরে এইচএসসি 2025 সালের শর্ট সিলেবাস অনুযায়ী 7টা গল্প, 7টা কবিতা, একটা নাটক, একটা উপন্যাস, এই 16টি প্রবন্ধ, কবিতা, গল্প থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার কোন জায়গা থেকে কয়টি প্রশ্ন আসবে, কয়টি দিতে হবে সেটা একটু বলি। সিস্টেমটা হচ্ছে তোমাদের প্রশ্নের উপরে লেখা থাকবে যে এই অংশ থেকে এই প্রশ্নগুলো দাও, মানে বাধ্যবাধকতা সেগুলো কিন্তু তোমার দিতেই হবে। যেমন এই গদ্য অর্থাৎ গল্প থেকে 2টি সৃজনশীল তোমার বাধ্যবাধকতা দিতেই হবে, কবিতা থেকে 2টি দিতেই হবে, নাটক সিরাজউদ্দৌলা থেকে একটা দিতে হবে, লাল সালু উপন্যাস থেকে একটা দিতে হবে। তাহলে এখানে গেল 6টা, আসবে হচ্ছে 11টি, দিতে হবে 7টি। তাহলে তোমার রইলো আর একটি বাকি, ওই একটা হচ্ছে স্বাধীনতা। আর বাকি যত প্রশ্ন আছে যে কোনো জায়গা থেকে দিতে পারো। এখন ধরো তুমি যদি মনে করো যে আমি এই গল্প থেকেই 4টি সুন্দর করে লিখলাম, কবিতা থেকে 3টা দিয়ে দিলাম, 7টা, তাহলে এই যে নাটক আর উপন্যাস যে লিখলা না, এই কারণে তুমি যত সুন্দর করেই 7টি লেখো না কেন, ওই জায়গা থেকে যখন স্যার খাতা দেখবে তখন দুইটা কাইটে বাদ দিয়ে 5টার উপরে তোমার রেজাল্ট হবে। তো এই কারণে এই প্রশ্নের যে কন্ডিশন দেওয়া থাকবে সেটা কিন্তু তোমার অবশ্যই মেনে চলতে হবে, ফলো করতে হবে। তার মানে তুমি এমন ভাবে প্রস্তুতি নিয়ে যাও যে এই জায়গা থেকে কোন দুইটা দিবা, এই জায়গা থেকে কোন দুইটা দিবা ওইভাবে প্রস্তুতি নাও। আর নাটক থেকে দিতেই হবে, লাল সালু থেকে দিতেই হবে বাধ্যবাধকতা। এইভাবে 6টা দেওয়ার পরে তারপরে অতিরিক্ত যে কোনো জায়গা থেকে দিয়ে দিও। কিন্তু তুমি ওইভাবে টার্গেট করো এখান থেকে কোনটা দিবা। যেমন আমি যদি তোমাদের একটু বুঝাই যে আসলে তোমরা কিভাবে বুঝবা যে কোন কোনটা পড়া গুরুত্বপূর্ণ। যেমন 52 দিনগুলো, এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের লেখা। তো যেহেতু এই বছরে আওয়ামী লীগ নাই, চলে গেছে আওয়ামী লীগ, তো আওয়ামী লীগ যখন ছিল তখন এই জায়গা থেকে প্রশ্ন আসতোই আসতো। তো যেহেতু এই বছর আওয়ামী লীগ নাই, তার মানে এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কমে গেছে, 20%, 100%-এ 20%। আর যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বলতাম যে এখানে 100%-এ 99%। তো এইভাবে টার্গেট করে করে কিছু জিনিস তুমি বের করো, সবই পড়ো, সবই পড়ো, সবই গুরুত্বপূর্ণ, সবই পড়বা, কিন্তু কিভাবে পড়বা? প্রথমে চিন্তা করবা যে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আগে পড়বো, তারপর যদি হাতে সময় থাকে পরবর্তী গুরুত্বপূর্ণ গুলো পড়বো, তারপর যদি হাতে সময় থাকে তারপর সব পড়বো। কিন্তু আমরা যদি একেবারেই সব খাইতে যাই, ধরো তুমি বিলাসী থেকে এই রেইনকোট পর্যন্ত পড়তে পড়তে আসছো, পরীক্ষা চলে আসছে, এইগুলো পড়তে পারো নাই, তাহলে কয়টা সৃজনশীল পাইলাম? মাত্র 2টা, সর্বোচ্চ 3টা দিলাম। কিন্তু তাতে কি পাস হবে? মানে তুমি ধরো 7টা সৃজনশীল, 70, 70-এর হচ্ছে
70-এর 24, 23-24-এ পাস। এখন এই জায়গা থেকে 3টা সৃজনশীল লিখে 30-এর ভিতর কি 23-24 পাওয়া একটা কঠিন হয়ে যাবে না? তাহলে তোমার সবই পড়তে হবে। তাহলে প্রথমে টার্গেট করো সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা গল্প থেকে আমি এই 2টা প্রশ্ন দিব এখান থেকে পড়ে, তারপরে কবিতা থেকে এরকম করে করে পড়ো। আমি তোমাদের লাইভে আরো আইডিয়া দিব, আরো এইসব প্রত্যেকটা গল্প সম্পর্কে গল্প শোনাবো, বুঝাবো কিভাবে প্রশ্ন লিখতে হয়। আর গল্পগুলো শুনলে হুবহু না আসলেও তোমরা পারবে, তাই না? আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করবো। আসলে আমি তোমাদের আইসিটি পড়াই, কিন্তু এটা কেন এরকম করতেছি, ওই যে তোমরা হচ্ছে 2টা বছর দেখা যাচ্ছে যে কেউ পড়াশোনা করছো, কেউ ফাঁকি দিয়ে এই পর্যন্ত আসছো। তো আমরা তো বুঝি যে তোমরা মেধাবী, মানে পড়াশোনা করলে পারো, কিন্তু পড়াশোনা করার যে একটা লাইন, গাইডলাইন, এইটা তোমাকে কেউ ধরায় দেয় না। যখন তোমাকে কেউ একটা পথ ধরায় দেয়, একটা গাইড করে, তখন কি হয়, তোমার কাছে পড়াশোনা করে সহজ হয়ে যায়। একটু উদাহরণ দিয়ে যদি বলি, যে আমি তোমাদের কিভাবে আইসিটি পড়াইছি, কিভাবে বেসিক সাজাই দিছি, কিভাবে এমসিকিউ সিকিউ সাজাই দিছি, ঠিক ওইভাবে যদি তোমাকে অনন্য সাবজেক্ট গুলো তোমাকে কেউ কেউ না কেউ সাজায় দিত, তাহলে তোমার কি পড়াশোনা আরো সহজ হয়ে যেত। বা কেউ যদি তোমাকে চাপ দিত, এই পড়াশোনা করো, নাহলে নাহলে তোমার এইটা করবো, ওইটা জরিমানা হবে ইত্যাদি। যেমন আমার অনলাইন ব্যাচে তোমরা যারা আইসিটি পড়তো, তোমাদের মাঝে মাঝে ভয় দিতাম যে আজকে লাইভে না আসলে 50 টাকা জরিমানা হবে। তো এইভাবে যখন তোমাদের কেউ গাইড করবে, তখন কি হবে, তোমার তোমার জন্য সহজ হয়ে যাবে। তো পরীক্ষা হচ্ছে আহ, একটা শ্রেণীর কাছে মানে একদম পাহাড় সমান বুঝা কঠিন ফুলস্রোত পাড়ি দেওয়ার মতো, আরেকটা শ্রেণীর কাছে হচ্ছে পরীক্ষা হচ্ছে সহজ, মজা, আনন্দদায়ক। কার কাছে সহজ, মজা, আনন্দদায়ক? যে পড়াশোনা করছে। তো তোমাদের মধ্যে অনেকে আছে পড়াশোনা করছে, অনেকে পড়াশোনা করো নাই। তো সবার কথা চিন্তা করেই কিন্তু আমি আইসিটি পাশাপাশি এই যে যে একটু সামান্য সাহায্য করতেছি। আসলে আমি কিন্তু ধরো বাংলা পড়াই না, অত বেশি ধারণা নাই, তো যতটুকু সম্ভব তোমাদের একটু গাইড করলে কাজে লাগবে। তাই আমি ইচ্ছা করলে তোমাদের আইসিটি পরীক্ষা 7 তারিখ, 7 তারিখের আগে হচ্ছে 2-3 দিন বন্ধ আছে, ওই 2-3 দিন আইসিটি পড়াইতে পারতাম। এই সময়টা আমি কি অলস টাইপ সময় অথবা বিশ্রাম, নিজেকে সময় দিতে পারতাম, কিন্তু তারপরও তোমাদের কথা চিন্তা করে এতটুকু সৌজন্যমূলক সাহায্য করতেছি। তো তারপর আমি মনে করি যে তোমরা যারা ধরো ফাঁকিবাজি স্টুডেন্ট, তোমাদের অনেক কাজে লাগবে, বা যারা ভালো স্টুডেন্ট তাদেরও একটা ধারণা, আইডিয়া তৈরি হবে। তো সবকিছু মিলে এই কারণেই তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ। তো যেখানে ছিলাম, যা বলতেছিলাম, যে এই 16টি গল্প, কবিতা, নাটক, উপন্যাস থেকে প্রশ্ন আসবে। তো কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন দিতে হবে আর কোন কোন গল্প বেশি গুরুত্বপূর্ণ, যেমন ঢাকা বোর্ডের যদি একটা কথা বলি, ঢাকা বোর্ডে অপরিচিতা থেকে 2024 সালে প্রশ্ন এসেছে। তার মানে 2025 সালে অপরিচিত থেকে প্রশ্ন সম্ভাবনা কম, অনেকটা কম। তো এইভাবে তোমরা যে যে বোর্ডের আছো, শেষে ওই বোর্ডের প্রশ্নগুলো ওইভাবে বের করে আনো, যে কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা তোমাদেরকে আইডিয়া দিই, সেটি হচ্ছে বড় বড় পাবলিক পরীক্ষা, এই যে এইচএসসি, এসএসসি, এগুলো হলো পাবলিক পরীক্ষা, বড় পাবলিক পরীক্ষা। এরকম বড় বড় পাবলিক পরীক্ষায় রবীন্দ্রনাথ, নজরুল এদের গল্প, কবিতা থেকে প্রশ্ন রাখেই। তাহলে তুমি রবীন্দ্রনাথের গল্প, কবিতা থেকে কবিতাগুলো পড়বা এক, আর দ্বিতীয়তে হচ্ছে মুক্তিযোদ্ধা ভিত্তিক গল্প থেকে প্রশ্ন রাখে। যেমন এই জায়গায় যে 7টি গল্প আছে, তার একটা হচ্ছে রেইনকোট, এটা মুক্তিযোদ্ধা ভিত্তিক গল্প। তো যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে এটার চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ দিত, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে 52-র দিনগুলি থেকে রেইনকোটটা বেশি গুরুত্বপূর্ণ। তো রেইনকোটটা ভালো করে পড়বা। আর যারা ঢাকা বোর্ডের উদাহরণটা দিলাম, যে অপরিচিত আসছিল 24 সালে, এই বছর আমার পদ নজরুল থেকে আসার সম্ভাবনা বেশি। আবার যেহেতু গল্প থেকে রবীন্দ্রনাথের আসছিল ঢাকা বোর্ডে, কবিতা থেকে, সোনার তরী থেকে আসতে পারে, গল্প থেকে আসার সম্ভাবনা কম। এইভাবে বের করে করে যেইগুলো সবই পড়বা, কিন্তু যেইগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আগে 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 পড়ো, আগে পড়ো, আগে পড়ো। তো যেটি বলছিলাম, যেখানে কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নাই, সব অংশই পড়বো। তো এই জায়গা থেকে হচ্ছে 2টা দিবা, এখান থেকে 2টা দিবা, নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা, এইভাবে 6টা দিবা। আর একটা হচ্ছে অতিরিক্ত, সেটি হচ্ছে ওই 6টা লেখার পরে তুমি যেখান থেকে একটা টার্গেট করবা। তো ধরো তুমি এখান থেকে 3টা দাও, তাহলে এখান থেকে 2টা, এখান থেকে এরকম দিতে হবে। এখানে 3টা দিলে এখানে 2টা, এখানে একটা একটা দিতেই হবে। অথচ এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা দিতে পারো, বা এখানে 2টা, এখানে 2টা, এখান থেকে একটা, এখান থেকে 2টা দিতে পারো। টোটাল থাকবে 11টা, 11টার ভিতর 7টা তুমি এই এই কন্ডিশনে পূরণ করবা, তাতে তুমি যেভাবে করো করো। ওকে, তো ঠিক আছে, অনেক বেশি কথা বললাম, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। আমি বেশি ভিডিও বড় করতে চাই না, করিও না। আমি অল্প সময় আর কি ভিডিওগুলো আপলোড করে থাকি। তো ঠিক আছে, এগুলো তোমরা যা বলছি ওইটা একটু ফলো করো। আর যেই যেই শর্তটা দিছি, অনুরোধ অনুরোধ যে তোমরা এইটাকে খাতায় নোট করে পড়ার টেবিলের সামনে 8 হাতে ঝুলায় রাখো। আর আমি রাতে লাইভে ধরে ধরে গুরুত্বপূর্ণ সবগুলোই, যেহেতু এখানে সবাই ভিন্ন ভিন্ন বোর্ডের আছো, আমি সবগুলোই তোমাদের বুঝাই দিব, একটু তোমাদের সাথে মজা করে করে পড়াই দিব। আশা করি ওই কথাগুলো শুনলেও তোমরা
পরীক্ষার হলে ওই ধারণা অনুযায়ী কিছু না কিছু লিখতে পারবে। আর যে যে বোর্ডের সে তার বোর্ড অনুযায়ী সে নির্বাচন করে ফেলাও যে তোমার বোর্ডে এবার কোন কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। সবই পড়ো, কিন্তু গুরুত্বপূর্ণগুলো আগে, কম গুরুত্বপূর্ণগুলো পরে। আর এটা কেন বললাম, এটা কিন্তু পড়াশোনার একটা কৌশল। আমি যদি তোমাদের একটা গল্প শোনাই, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও, ওকে লাইভে শোনাবো না। ঠিক আছে, তো ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।